আমি সুবেদার মেজর অনারি লেফটেন্যান্ট। আমার আন্ডারে কমসে কম আমার যেই র্যাঙ্কে ছিলাম ওই র্যাঙ্কে আমার 600 জন আমার নিচে ছিল, 600। আমরা যে সেই সময় যে গানটা পেয়েছিলাম বোফোর্স, বোফোর্স আমাদের সেই সময় গাড়ি লোয়ারে ভয়ঙ্কর রোল নিভিয়েছে। মানে বোফোর্স সোজাও গোলার হিট করে। বোফোর্স কোনো একটু সামনে পাহাড়ি আছে, পাহাড়িকে ক্রস করে ড্রপ করতে পারে, যার জন্য বোফোর্স আমাদের 1999 সালের কার্গিল যুদ্ধ ভারতীয় সামরিক ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। সে যুদ্ধের স্মৃতি এখনো স্পষ্ট রিষা পঞ্চাননতলার বাসিন্দা ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন সুবেদার মেজর ও অনারারি লেফটেন্যান্ট মনোজ ব্যানার্জির মনে। কার্গিল বিজয় দিবসের প্রাক্কালে তিনি তুলে ধরলেন যুদ্ধক্ষেত্রের কঠিন বাস্তবতা, সহযোদ্ধাদের আত্মত্যাগ এবং ভারতের ঐতিহাসিক জয়ের কথা। কার্গিল যুদ্ধে মনোজ ব্যানার্জির দায়িত্ব ছিল লজিস্টিক সাপোর্ট এবং ক্যাজুয়ালিটি ইভাকুয়েশন সাপোর্ট। তার অধীনে প্রায় 600 জন সেনা কর্মরত ছিলেন। তিনি জানান, যুদ্ধক্ষেত্রে প্রতিনিয়ত গোলাবর্ষণের মধ্যে ব্যাংকারে আশ্রয় নিতে হতো। চারপাশে বোমা ও গোলার বিকট বিস্ফোরণে পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যা ভাষায় প্রকাশ করা কঠিন। তিনি বলেন, পাকিস্তানি সেনাবাহিনী দ্রাসের উঁচু পাহাড়ি চূড়ায় অবস্থান করায় তাদের কৌশলগত সুবিধা ছিল অনেক বেশি। অন্যদিকে ভারতীয় সেনাদের নিচের এলাকা থেকে খাড়া পাহাড় বেয়ে উঠে লড়াই করতে হয়েছে। এই কঠিন পরিস্থিতিতে বহু সেনা শহীদ ও আহত হলেও ভারতীয় জওয়ানরা পিছিয়ে যাননি। প্রবল প্রতিকূলতা অতিক্রম করে তোলোলিং সহ একের পর এক গুরুত্বপূর্ণ শৃঙ্গ পুনর্দখল করে শেষ পর্যন্ত বিজয় অর্জন করেন। তিনি জানান, বোফোর্স কামান শুধু সরাসরি লক্ষ্যবস্তুতেই আঘাত হানত না, প্রয়োজনে পাহাড়ের আড়ালে থাকা শত্রু ঘাঁটিতেও হাওয়েজারের মতো গোলা বর্ষণ করতে পারত। তার মতে, সে সময় বোফোর্স না থাকলে যুদ্ধ জয় আরো কঠিন হয়ে যেত। পাশাপাশি তিনি বলেন, বর্তমানে ভারত নিজস্ব প্রযুক্তিতে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করছে, যা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করেছে। কার্গিল যুদ্ধের সময় আমার ভূমিকা ছিল লজিস্টিক সাপোর্ট অ্যান্ড ক্যাজুয়াল সাপোর্ট, দুটো ছিল আমার। ওই সময় দুটো কাজে আমি আমার আমার কাছে ছিল। যুদ্ধটাকে কেমন দেখেছেন, কতটা? যুদ্ধটাকে খুব ভয়ঙ্করভাবে দেখেছি, কেননা আমরা তো একদম সামনেই ছিলাম। আর গোলাবাড়ি তো সামনেই আমাদের হতো, আমাদের বাংকার মধ্যে থাকতে হতো। আর বম্বিং আমাদের বাংকারের আশেপাশেই পড়তো, তো ভয়ঙ্কর আওয়াজ। তো সে মানে বিকট সেটা বোঝানো যাবে না। এতটাই ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। কিভাবে মোকাবিলা করেছিলেন এই পাকিস্তানি সৈন্যদের সঙ্গে? পাকিস্তানি সৈন্যদের সঙ্গে মোকাবিলাটা করা আমাদের খুব টাফ ছিল, কারণ পাকিস্তান ছিল একদম টপে, যা সেক্টরে আমরা ছিলাম একদম নিচে, যার জন্য পাকিস্তান আমাদের উপরে ফায়ার করা খুবই তাদের সুবিধা ছিল। আর আমাদের লড়াই করতে হয়েছে নিচে থেকে গিয়ে পাহাড়ে উঠে তাদের সঙ্গে তাদেরকে সরানো। এটা খুবই টাফ ছিল ইন্ডিয়ার আর্মি। তা সত্ত্বেও আমাদের ক্যাজুয়ালিটি বেশি হওয়া সত্ত্বেও আমরা হাল ছাড়িনি। আমরা পাকিস্তানকে হারিয়ে এবং জিতে আমাদের পতাকাকে, আমার আন্ডারে কমসে কম আমার যেই র্যাঙ্কে ছিলাম ওই র্যাঙ্কে আমার 600 জন আমার নিচে ছিল, 600। হয়নি, কারণ আমরা যে সেই সময় যে গানটা পেয়েছিলাম বোফোর্স, বোফোর্স আমাদের সেই সময় গাড়ি লোয়ারে ভয়ঙ্কর রোল নিভিয়েছে। বোফোর্স না থাকলে আমাদের খুব মুশকিল হতো, কারণ বোফোর্স গোলায় এমন একটা কাজ করে যেটাকে হাউজারের কাজ করে। মানে বোফোর্স সোজাও গোলার হিট করে। বোফোর্স কোনো একটু সামনে পাহাড়ি আছে, পাহাড়িকে ক্রস করে ড্রপ করতে পারে, যার জন্য বোফোর্স আমাদের গানটা খুব ভয়ঙ্কর রোল নিভেছে। এবং লড়াইয়ে জেতার আমাদের মূল হচ্ছে বোফোর্স, প্রধান অস্ত্র বোফোর্স। ইন্ডিয়া বোফোর্সকে পেয়ে খুব সাফল্য হয়েছে। ইন্ডিয়াতে আর্টিলারি ম্যাক্স আর্টিলারি। এখন বোফোর্স আগে যেমন আমরা বাইরে সুইজারল্যান্ড থেকে বোফোর্স নিয়ে এসেছিলাম, এখন তো আমাদের এখন আমাদের অ্যাট প্রেজেন্ট আমরা নিজেরাই বোফোর্স গান তৈরি করছি, আমাদের ইন্ডিয়াই তৈরি করছে, আমাদের আর কিনতে হচ্ছে না বাইরে। অনেকটা ডেভেলপ হয়েছে আমাদের ডিফেন্স সেক্টর। এই সময়টা কেমন? এই সময়টা আমরা ভয়ঙ্কর, যেরকম তোরা ওয়ার্ল্ড কাপ, ইন্ডিয়া যখন ওয়ার্ল্ড কাপ যেতে বা কোনো দেশ যদি ফুটবলে ওয়ার্ল্ড কাপ, যেরকম তাদের উচ্ছ্বাস হয়, তো আমাদের সেরকম আমাদের সৈন্যদের উচ্ছ্বাস হয় যখন তোরা আমাদের জিত হয়। সেরকম
উচ্ছ্বাস আমাদের হয়েছিল। আগামীকাল কার্গিল দিবস কিভাবে উদযাপন করবে? অবশ্যই ভালো উদযাপনটা ভালোভাবেই করবো, কারণ আমি একজন এক্স প্রেসিডেন্ট হুগলি ডিস্ট্রিক্টের। আমার একটা সংগঠন আছে যার নাম ভারতীয় পূর্ব সৈনিক সেবা পরিষদ। আমরা সবাই মিলে একটা কার্গিল দিবস মানাচ্ছি রিসরা মিউনিসিপ্যালিটির কাছে। ওখানে এনসিসি টিম পার্টিসিপেট করছে। ওখানে এনসিসি সিও সাহেব আসছেন, এনসিসি সুবেদার মেজর সাহেব আসছেন, রিসার ওসি সাহেব আসছেন, শ্রীরামপুর ওসি সাহেব আসছেন। সবাই মিলে আমরা সেদিনকে কার্গিল দিবস মানাবো এবং অনেক কিছু প্রোগ্রামও আমরা রেখেছি, যেমন দেশাত্মবোধক গান, নাচ সবকিছু মিলিয়ে একটা আমরা 2 ঘন্টার একটা প্রোগ্রাম রেখেছি। সেইভাবে আমরা কালকের দিনটা মানাবো। আমার নাম মনোজ ব্যানার্জি। কি পদে ছিলেন কার্গিল দিবসে? আমি সুবেদার মেজর অনারি লেফটেন্যান্ট।